ইংরেজিতে বেশ কিছু শব্দ আছে যাদের উচ্চারণ এক, আবার বেশ কিছু শব্দ আছে যাদের অর্থ এক, কিন্তু এদের ব্যবহারের ক্ষেত্র আলাদা আলাদা। তাই এদের সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, রাইট? যেমন লেট এবং লেটলি। লক্ষ্য করো, মনে হচ্ছে না এই দুটি শব্দ একই ধরনের, লেট অ্যাডজেক্টিভ আর লেটলি অ্যাডভার্ব, কিন্তু বাস্তবে তেমনটা নয়। এই দুটি শব্দ লেট এবং লেটলি একে অপর থেকে সম্পূর্ণ আলাদা, এদের অর্থও আলাদা, এদের ব্যবহারের ক্ষেত্রও আলাদা আলাদা। তাই চলো আজকে লেট এবং লেটলি শব্দ দুটির পার্থক্য এবং ব্যবহার সম্পর্কে জেনে নিই, রাইট? চলো শুরু করা যাক। চলো প্রথমে লেট সম্পর্কে জেনে নিই। লেট শব্দটির অর্থ হচ্ছে দেরি বা দেরি করে, অর্থাৎ নির্ধারিত সময়ের পর। এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুভাবেই ব্যবহৃত হয়। লেট যখন কোনো নাউনের আগে বসে বা কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয় তখন লেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি কেম হোম লেট নাইট, সে গভীর রাতে বাড়ি ফিরেছিল। লক্ষ্য করো, এখানে লেট শব্দটি নাইটের আগে বসেছে। নাইট কি নাউন, আর নাউন সম্পর্কে যে বর্ণনা দিবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যটিতে লেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? আমরা আবার বলতে পারি আই হ্যাড আ লেট ডিনার, এখানে লেট ডিনারের আগে বসেছে, অর্থাৎ এখানেও এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আবার অ্যাডজেক্টিভ হিসেবে লেট নাউন ছাড়াও ব্যবহৃত হতে পারে। যেমন সি ইজ অলওয়েজ লেট ফর হার ওয়ার্ক, সে সর্বদা তার কাজের জন্য দেরি করে। বা আই ওয়াজ 10 মিনিট লেট ফর দ্য মিটিংয়ের জন্য আমার 10 মিনিট দেরি হয়ে গেছিল। আচ্ছা লক্ষ্য করো তো, এই দুটি বাক্যের ম্যান ভার্ব কে? সি ইজ অলওয়েজ লেট, এখানে ইজ ম্যান ভার্ব, আর আই ওয়াজ লেট, এখানে ওয়াজ ম্যান ভার্ব, রাইট? কারণ আমরা জানি ভার্ব বি ছাড়া যদি আর অন্য কোনো ভার্ব না থাকে তাহলে তারা ম্যান ভার্ব হয়ে যায়। কিন্তু সঙ্গে এটাও জানা থাকতে হবে যে ভার্ব বি যদি ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে যে শব্দগুলি ব্যবহৃত হবে ওরা সাবজেক্ট সম্পর্কেই বর্ণনা দিবে, এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে সি ইজ অলওয়েজ লেট, এখানে লেট কার বর্ণনা দিচ্ছে? সি সম্পর্কে। আই ওয়াজ 10 মিনিট লেট, এখানে লেট কার বর্ণনা দিচ্ছে? আই সম্পর্কে। আর আমরা জানি যে শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে বর্ণনা দেয় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই দুটি বাক্যেও লেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? 100%। আচ্ছা, অ্যাডজেক্টিভ হিসেবে লেট শব্দটির আরেকটি বিশেষ ব্যবহার আছে। কেউ মারা গেছে অর্থাৎ মৃত এমন অর্থ বোঝাতেও লেট ব্যবহৃত হয়। এই ক্ষেত্রেও লেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি ভিজিটেড দ্য গ্রেভ অফ হিজ লেট ওয়াইফ, সে তার মৃত স্ত্রীর কবর জিয়ারত করেছিল। বা উই প্রেড ফর হার লেট মাদার, আমরা তার মৃত মায়ের জন্য প্রার্থনা করেছিলাম। লক্ষ্য করো, লেট মাদার, এখানে মাদার নাউন, তার আগে লেট বসেছে, অর্থাৎ এখানেও লেট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু এখানে লেট অর্থ মৃত বা মারা গেছে এমন। বোঝা গেল? তাহলে লেট শব্দটির আরেকটি অর্থ হচ্ছে মৃত। আচ্ছা, লেট যখন কোনো ভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তখন সেটি অ্যাডভার্ব হয়ে যায়। যেমন সি ম্যারিড লেট, সে দেরিতে বিয়ে করেছিল। আচ্ছা, দেরিতে কি করেছিল? বিয়ে করেছিল। বিয়ে করাটা কি ভার্ব, আর ভার্ব সম্পর্কে যে বর্ণনা দিবে তাকে অ্যাডভার্ব বলা হয়, রাইট? আমরা আরো বলতে পারি দ্য প্রোগ্রাম স্টার্টেড লেট, প্রোগ্রামটি দেরিতে শুরু হয়েছিল। এখানে লেট স্টার্টেড সম্পর্কে বর্ণনা দিচ্ছে, দেরিতে শুরু হয়েছিল শুরু হওয়ার বর্ণনা দিচ্ছে। আর শুরু হওয়া কি? ভার্ব, রাইট? আর যে শব্দ ভার্ব সম্পর্কে বর্ণনা দিবে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এখানে লেট অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আরো এক্সাম্পল দেখো, উই অ্যারাইভড 2 আওয়ার্স লেট, আমরা 2 ঘন্টা দেরিতে পৌঁছেছিলাম। তাহলে এখানেও লেট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা লেটের কি কি ব্যবহার জানলাম? যে লেট যখন কোনো নাউন প্রোনাউন সম্পর্কে বর্ণনা দেয় তখন লেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আবার লেট মানে মৃত হতে পারে। আবার লেট শব্দটি যখন কোনো ভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তখন লেট অ্যাডভার্ব হতে পারে। আর লেট যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন সেটি অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময়ের বর্ণনা দিবে। বোঝা গেল? এবারে এসো লেটলি। লেটলি শব্দটির অর্থ হচ্ছে রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি বা ইদানিং, রাইট? অর্থাৎ রিসেন্ট পাস্ট, বেশি দিন আগে নয় এমন। ক্লিয়ার? কিন্তু লেটলি শব্দটি শুধুমাত্র অ্যাডভার্ব হিসাবেই ব্যবহৃত হয়, এবং মনে রাখতে হবে সাধারণত এই শব্দটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহৃত হয়। যেমন উদাহরণ লক্ষ্য করো, আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড লেটলি, সম্প্রতি আমি ভীষণভাবে কাজ করছি। লক্ষ্য করো, লেটলি অর্থাৎ সম্প্রতি। আরো এক্সাম্পল লক্ষ্য করো, হ্যাভ ইউ সিন হার লেটলি, তুমি কি তাকে সম্প্রতি দেখেছো? সি হ্যাজ রিটার্নড লেটলি ফ্রম ইন্ডিয়া, সে সম্প্রতি ইন্ডিয়া থেকে ফেরত এসেছে বা ফিরে এসেছে। হি হ্যাজ বিন স্টাডিং হার্ড লেটলি, হি হ্যাজ গট এক্সাম নেক্সট মান্থ, সে সম্প্রতি ভীষণভাবে পড়াশোনা করছে কারণ সামনের মাসে তার পরীক্ষা আছে। তাহলে লেটলি শব্দটির ব্যবহার বোঝা গেল। লেটলি মানে রিসেন্টলি, সম্প্রতি। তাহলে লেটলি শব্দটিকে সম্প্রতি বা রিসেন্টলি অর্থে ব্যবহার করতে হয়। তবে কোনো কোনো ব্যাকরণবিদের মতে সম্প্রতি ঘটে যাওয়া একটি মাত্র ঘটনার ক্ষেত্রে লেটলি ব্যবহার করা যায় না, ওই ক্ষেত্রে রিসেন্টলি ব্যবহার করতে হয়। তাদের মতে আই হ্যাড আ স্ট্রেঞ্জ এক্সপেরিয়েন্স লেটলি, এটা ঠিক নয়। তাদের মতে আই হ্যাড আ স্ট্রেঞ্জ এক্সপেরিয়েন্স রিসেন্টলি, এই বাক্যটি ঠিক। তবে যাই হোক, লেট আর লেটলি এই শব্দ দুটির পার্থক্য সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। কি কি বললাম একবার দ্রুত সামারি করে দিই। আমরা বললাম লেট মানে দেরি বা দেরি করে, অর্থাৎ নির্ধারিত সময়ের পর, কিন্তু লেটলি মানে হচ্ছে সম্প্রতি বা রিসেন্টলি। অন্যদিকে লেট শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুভাবেই ব্যবহৃত হয়। যখন লেট কোনো নাউনের আগে বসে বা নাউন সম্পর্কে বর্ণনা দেয় তখন সেটি অ্যাডজেক্টিভের কাজ করে। আবার লেট যখন কোনো ভার্বের বর্ণনা দেয় তখন সেটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু লেটলি শুধুমাত্র অ্যাডভার্ব হিসাবেই ব্যবহৃত হয়। এই ছিল লেট এবং লেটলি শব্দ দুটির মধ্যে বিশেষ পার্থক্য এবং তাদের ব্যবহার।
আই হোপ যে তোমরা বিষয়টি বুঝে গেছো। যদি সত্যি বুঝে যাও তাহলে এবার স্ক্রিনে কয়েকটি বাক্য লক্ষ্য করো আর দেখো তো কোথায় লেট আর কোথায় লেটলি ব্যবহৃত হবে। লক্ষ্য করো স্ক্রিনে। টুডে ইউ হ্যাভ কাম লেট/লেটলি, কোনটা হবে তোমাদেরকে বলতে হবে। নেক্সট, দ্য বেবি হ্যাজ নট বিন লুকিং ওয়েল লেটলি। নাম্বার 3, আই গট আপ লেটলি। Number 4, it happened in lately spring. And number 5, she has come from London lately. ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো বোঝার চেষ্টা করি। টুডে ইউ হ্যাভ কাম লেটলি, আজকে তুমি দেরিতে এসেছো না সম্প্রতিতে এসেছো, কোনটা মানে হবে? অফকোর্স দেরিতে এসেছো এটাই হবে। তাহলে দেরিতে আসা ইংলিশ কি? লেট। এখানে লেট অ্যান্সার হবে। নেক্সট, দ্য বেবি হ্যাজ নট বিন লুকিং ওয়েল লেটলি, বাচ্চাটিকে ভালো মনে হচ্ছে না দেরিতে মানে সম্প্রতি, অফকোর্স সম্প্রতি হবে। তাহলে এখানে দ্য বেবি হ্যাজ নট বিন লুকিং ওয়েল লেটলি এটা ব্যবহার করতে হবে। 3 নম্বর, আই গট আপ লেট অথবা লেটলি, আমি দেরিতে উঠেছিলাম না সম্প্রতি উঠেছিলাম, রিসেন্টলি উঠেছিলাম, কোনটা? অফকোর্স লেট। তাহলে আই গট আপ লেট, আমি দেরিতে উঠেছিলাম। 4 নম্বর, ইট হ্যাপেন্ড ইন লেটলি স্প্রিং, লক্ষ্য করো স্প্রিং আছে, নাউন। আচ্ছা নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে লেট ব্যবহার করতে হবে। ইট হ্যাপেন্ড ইন লেট স্প্রিং, বোঝা যাচ্ছে? নাম্বার 5, সি হ্যাজ কাম ফ্রম লন্ডন লেটলি, তাহলে সে লন্ডন থেকে এসেছে সম্প্রতি না দেরি করে, তাহলে এখানেও আমাদেরকে লেটলি ব্যবহার করতে হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। Dear viewers, here is the end of today's discussion. This is the main usage and differences between late and lately. I hope you have enjoyed the class. আশা করি এই দুটি শব্দ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে ক্লাসটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, এবং যারা আমার ক্লাস প্রথম দেখছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। খুব সম্প্রতি তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English. Happy learning.